নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো একটা খুব সুন্দর টিফিন আইটেম। আজকে দেখাবো পাস্তা। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, তাতে একটু নুন দিয়ে পাস্তাটাকে আগে সেদ্ধ করে নেব। জলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফুটলে তবেই কিন্তু পাস্তা বা ম্যাকারনি যেটাই আপনারা ব্যবহার করেন সেটা দেবেন, না হলে কিন্তু গাগুলো থেকে নরম হয়ে একটা কাদা কাদা হয়ে গলে যাবে, তাহলে ওটা খেতে ভালো লাগবে না। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা এবার ঝরিয়ে রেখে দিচ্ছি। আমি থালাতে পাস্তাটা তুলে নিয়ে এতে সামান্য একটুখানি জল দিয়ে বেশ এটাকে ঝরঝরে করে রেখে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন পাস্তাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটা একদম ভেতরটাও শক্তও নেই আর গলেও যায়নি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস। তার মধ্যে একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, নিয়েছি দুটো ডিম আর 4-5টা কাঁচা লঙ্কা। এরপর কড়াইয়ে প্রথমে দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে আমি ডিম দুটোকে ভালো করে ভেজে নেব। ভালো করে খুন্তি দিয়ে এটা কুচো কুচো করে ডিমটা ভেজে নিয়ে এরকম যখন ভাজা হয়ে যাবে তখন ডিমটাকে আমি তুলে রাখবো। একটুখানি গাগুলো একটু কড়া করে ডিমটা ভেজে তুলে রাখবেন। এরপর কড়াইয়ে আবার আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবো। এটা যখন একটু ভেজে আসবে তখন আমি ঝাল হিসেবে যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি সেই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এটাই এখানে মোটামুটি ঝালের ব্যবহার হবে, আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেব না। আর এরপর আমি যে গাজর আর আলুটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মোটামুটি অর্ধেক সেদ্ধ হচ্ছে, 50% মতো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে একটু ভাজবো, যেন এটা খুব বেশি গাগুলো ভাজা ভাজা না হয়ে যায় এই মুহূর্তে। এরপর আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা আমি এর মধ্যে ভালো করে ধুয়ে অ্যাড করে দেবো। কারণ প্রথম দিকে যদি ক্যাপসিকামটা দেয়া হয় তাহলে নরম হয়ে গেলে সেই ক্রাঞ্চি ভাবটা না থাকলে ক্যাপসিকামের খেতে ভালো লাগবে না, আর শেষের দিকে দিলে ক্যাপসিকামের সুন্দর যে গন্ধটা থাকে সেটাও ইনট্যাক্ট থেকে যায়। আমার সবজিটা মোটামুটি বেশ ভালোই ভাজা হয়ে গেছে। আমি এরপর সবজিটা ভেজে যে সেদ্ধ করে রাখা পাস্তাটা আর এদিকে ভেজে রাখা ডিমটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে থাকবো সবজির সাথে। এটা ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে। আপনারা এখানে পাস্তার সাথে সাথে ম্যাকারনিও ইউজ করতে পারেন, আমি এখানে স্প্রিং পাস্তাটা ইউজ করেছি। এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুযায়ী। আমি যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছিলাম সেই কারণে এখন বুঝে পরিমাণ মতোই নুনটা দিলাম, আপনারা সেটা একটু দেখে নেবেন। তারপরে ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু ডার্ক সয়া সস অল্প পরিমাণে। তারপর দিয়ে দেবো একটু কিষানের টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিতে পারেন। আর আমার কাছে একটুখানি ম্যাগির মশলা ছিল, আমি সেটাও দিয়ে দিচ্ছি। এটা দিলে বেশ চটপটা খেতে হয়, বাচ্চারা যেহেতু একটু চটপটা পাস্তা খেতে ভালোবাসে তাই আমি এটা দিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, বা কখনো যদি বাজার চলতি যে হলুদ প্যাকেটের ম্যাগির মশলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো যদি পারেন দিতে পারেন। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নিতে থাকবো। মোটামুটি এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এটা একটু স্ট্যান্ডিং টাইম হতে দেব। তারপরে নামাবার আগে একটু সামান্য চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নেব, কারণ নুন মিষ্টি আর টমেটোর সসের একটা বেশ টক ভাব থাকবে, তাই বেশ চটপটা খেতে হবে। এটা খেতে খুবই ভালো লাগে, ছোট থেকে বড় সকলেই পাস্তা খেতে আমরা ভালোবাসি। টিফিনে অবশ্যই এরকম একটুখানি চটজলদি পাস্তা বানিয়ে ফেলতে পারেন। আমার মোটামুটি পাস্তাটা হয়ে এসছে।
আর এটা যতটা পরিমাণ হালকা করে নাড়া যায় সেরকম নাড়বেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে পাস্তাগুলো। আমার পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব সুন্দর গন্ধও বেরোচ্ছে। অবশ্যই এরকম একটু চটপাটা ঝালঝাল ইয়াম্মি পাস্তা টিফিনে বানিয়ে ফেলুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন এইভাবে। ধন্যবাদ।